গাছে ভূত থাকে? আমি জানতাম নিম গাছে ভূত থাকে না। বাঁশ গাছে বেশিরভাগ নিম গাছে থাকে, যাদের আক্রোশে শনি টনিতে কিছু গ্রহ পড়লে না ওকে ফেলে দেয়, ও যে উঠছে ওকে ফেলে দেয়। এই হচ্ছে আমার শাশুড়ি। বাঁশ গাছে কি ভূত থাকে? পেতনি? হ্যাঁ। শাকচুন্নি? ব্রহ্মদৈত্য থাকে তো। না কি টাইপের ভূত থাকে? ও আরে মানে মরে গেলে না যে কি করে যে ওই কি ওই ওকে পুঁতে দেয়, ওকে পুঁতে দেয়। সে তো মুসলমানরা কবর দিই। ওকেও পুঁতে দেয় যে কারো কেউ নেই, কে নিয়ে যাবার কে লোক আছে। নিম গাছে কে থাকে? নিম গাছে ওটা একটা মানে থাকে, মরে গেলে আত্মাটাকে কারো ঠিক মতন যে কাজ না হলে না, ও ওই জন্য ওখানে ও থাকে। সবাই অতৃপ্ত আর কি। তৃপ্ত হয়ে গেলে আর ভূত হবে না। থাকে। হ্যাঁ খাচ্ছে, কিছু হবে না, খালে কিছু। আর বাঁশ যে এই যে প্যান্ডেল বিয়েতে ইউজ হচ্ছে, বাঁশ গেলে ওটা তো রাত্রি, ওটা অকেশনে হয় না, ওগুলো কি হয় অকেশনে ভূত চলে যায়? ওটা তো দিনে দিনে পেরে নি, অকেশনে ভূত চলে যায়। হ্যাঁ তখন তো দিনে ওগুলো দিনে, রাত্রিরে করলে হবে না। ও বাস যেহেতু দিনে পারছে তখন আর ভূত নেই না, ওখানে তখন ওখানে থাকে না। রাত্রিবেলা ওই 8টা 9টার পর থেকে তখন ঝপাল তখন গাছ গ করে, মানে এই যে ধরো বাঁশ বাগানে ধরো আমি দুটো বাঁশ পেরে আনলাম, জায়গাটা ফাঁকা হয়ে গেল তো, এবার ধরো ওই দুটো বাঁশেই কারো সংসার ছিল, ভূতের কথা বলছি। হ্যাঁ এবার বাঁশ দুটো আমি পেরে আনলাম, এবার তোদের জায়গাটা ঘরটা ফাঁকা হয়ে গেল, ঘরের তাহলে কি করবে এখন? ও আবার গজাবে। বাঁশ গজিয়ে যায়? হ্যাঁ গজিয়ে যায়, ওখানে পুরো মুড়া অবধি কাটে না তো। না ভূতগুলো কি করবে? ভূতগুলো ওইখানেই আস্তে আস্তে ঘুরতে থাকে ওরা ঘরে। তখন নিম গাছে থাকে নাকি? হ্যাঁ ওই চলে যায় হালকা এতে, শনিবার মঙ্গলবার এইসব দিনে দিনে। তুমি দেশে দেখেছো? হ্যাঁ আমার বাপের বাড়িতে দেখেছি তো। কিরকম দেখেছো? ও বাবা রোগা লাফাচ্ছে শুধু। ভূত রোগা হয়? রোগা ও করে লাফাচ্ছে। হ্যাঁ দেখি তো, লাফিয়ে যায়। ওখান দিয়ে কোনো লোকই যায় না, 8টার পর থেকে আর কোনো লোক যায় না, ওখানেই ফেলে দেয়। তুমি ওই বাঁশ গাছ যদি ডিঙাও তোমাকে ওইখানে শেষ। আবার বাঁশ গাছ ওখানে পড়ে রয়েছে যে তুলে দিই কি সাইড করি, তুলতেই পারবে না, ওই বাঁশটাই তুলতে পারবে না। বাঁশের উপর বসে থাকে মনে হয়। হ্যাঁ ওই পা ধুলা দেখেছো? হ্যাঁ আমার মা দেখালো তো, আমার ঠাকুমা। কি দেখেছো? রোগা তো, বড় বড় চোখ। সত্যি সত্যি চুল ঝাঁপড়া। গায়ে জামা কাপড় ছিল না, কিরম একটা লঙ্গা মতন। ও রঘুভূত। ওই লোক লাফায় এরকম রোগা যেরকম একটা। এটা কি ছোটবেলায় দেখেছো না বড়বেলায় না দেখেছো? আমার তখন জ্ঞান হয়েছে ওসব দেখাতো, বলে এই দেখ রাত্রিবেলায় বেশি ভূত চলে। এই যে তোমরা দেখতে যেতে, তোর কি ঘর থেকে দেখতে না দূর থেকে দেখতে? বাঁশ বাগান তো আমার মায়ের ওই দিকে, আমার দিদিদের বাঁশ গাছের প্রচুর, ওরা তো দিনে দিনে কেটে নেয়। এটা কোন জায়গার কথা বলছো? কুলগাছি। কোথায়? কুলগাছি। না এই যে তোমরা দেখতে, এটা আমাদের দেশের কুলগাছি। না এই যে ঘরে দেখতে, আরে বসে ঘরে দেখতে না বাঁশ বাগানে? বাঁশ বাগানে না, একটু বেরিয়ে এসে। এই ধরতো তোমাকে? না আমরা দূরে আছি, দেখতে আছি, দেখাতে দেখা যেত। আমার মা দেখালো, দেখ বসে দেখ, দেখতে পাবি। ভূত রোগা হয়, মোটা হয় না, পেতলির মতন। পেতনি মোটা হয়? হ্যাঁ মানে আমি মরে গেলে পেতনি হয়ে যাবো? তুই তখন ভালো জায়গায় জন্ম হবে কি হবে, মানুষের কত রকম মনে। কেন ধরো আমি অতৃপ্ত হয়ে মরলাম, তখন কিছু হবে না, ওটা আত্মাকে কোনো শান্তি দেয় তো। ভগবানের কাছে কামনা যে ভালো করে থাকবে, ভালোই আছি, ঠিক আছে। এই ধরো এখন কে কিভাবে মরবো তো জানি না, সেটা তো আমরা জানি না। ওটা কেউ করতে পারবে না। কৃষ্ণর গোবিন্দর খেলা।